শুরুতেই একটা কঠিন কথা বলি ভাই, তোমরা সবাই এখন একদম ডেঞ্জার জোনের ভেতরে আছো। যদি চাও না ৫ বা ১০ বছর পর নিজেকে নিয়ে আফসোস করতে, যদি চাও না নিজের ব্যস্ততা বা ব্যর্থতার কারণে সারা জীবন কাঁদতে, তাহলে আজ থেকেই নিজেকে বদলাও। নিজের সেরা ভার্সনটা, তোমার বেস্ট ভার্সনটা বের করে আনো। আজ আমি তোমাদের বলবো কিভাবে তোমার ভিতর লুকিয়ে থাকা সেই বেস্ট ভার্সনটা জাগিয়ে তুলবে, যেভাবে খুব কম মানুষই জানে। একটা প্রশ্ন করি, তোমাদের মধ্যে কে এমন আছে যে নোকিয়া ফোনের নাম শোনেনি? ১৫-২০ বছর আগেও প্রায় সবার ঘরেই সেই ফোন ছিল। নোকিয়া একসময় ছিল মোবাইল জগতের রাজা, কিন্তু আজ মানুষ এখন তার নামটাও ভুলে গেছে। কেউ আর সেই ফোন কিনতে চায় না, কথা বলেও না। ভাবো তো, যে কোম্পানি একসময় দুনিয়া শাসন করত, আজ তাদের অস্তিত্বই প্রায় হারিয়ে গেছে। কেন জানো? কারণ তারা সময়ের সঙ্গে নিজেদের আপডেট করেনি। তাহলে আমাদের অবস্থাটা তো আরও নাজুক। আমরা তো এখনো কিছুই হতে পারিনি। তাই যদি চাও জীবনটাকে সুখে, শান্তিতে আর সম্মানের সঙ্গে কাটাতে, তাহলে আজ থেকেই পরিবর্তন শুরু করো। স্টেপ 1, অতীতকে মুছে ফেলো। একটা পুরনো কাগজে নতুন করে সুন্দর লেখা যায় না যদি সেখানে আগেই অগোছালো করে লেখা থাকে। ঠিক তেমনি তুমি নতুন জীবন শুরু করতে পারবে না যদি তোমার মন এখনও অতীতের ভারে ডুবে থাকে। তুমি অতীতে যেমনই ছিলে, ভালো, খারাপ, বোকা বা চালাক, ওটা এখন শুধু অতীত। ওটা তোমার বর্তমানকে ধ্বংস ছাড়া আর কিছুই করবে না। তাই অতীতের সব ভুল, কষ্ট, স্মৃতি একে একে মুছে ফেলো। স্টেপ 2, মাইন্ডসেট চেঞ্জ করো। বন্ধু, যদি তোমার চিন্তা না বদলায়, তাহলে রাজমহলে থেকেও তুমি গরিবই থাকবে। তুমি কাল পর্যন্ত ভাবতে পড়ালেখা অনেক কঠিন, আর আজ যদি ভাবো এই মাসে কিভাবে আমার 40% সিলেবাস শেষ করব, তাহলেই বুঝবে তোমার মাইন্ডসেট বদলাতে শুরু করেছে। আগে তুমি ভাবতে সকালে এত তাড়াতাড়ি উঠব না, এখন যদি ভাবো আগামীকাল ভোরে উঠব, কাজ শুরু করব, তাহলেই বুঝে নাও তুমি জিততে শুরু করেছ। স্টেপ 3, নিজের ভুলগুলো চিহ্নিত করো। ভুল করা খারাপ না, কিন্তু একই ভুল বারবার করা, সেটাই তোমার ত্রুটি। তুমি একটা কাগজে লিখে ফেলো তোমার দুর্বল দিকগুলো কি কি। হতে পারে তুমি বেশি ঘুমাও, অজুহাত দাও, ভয় পাও বা সময় নষ্ট করো। এসব একে একে ঠিক করা শুরু করো। যখন তুমি নিজের ত্রুটি মুছে ফেলতে শুরু করবে, তখনই জীবনের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। স্টেপ 4, ভালো সার্কেলে থাকো। একজন মানুষকে শেষ করে দিতে 4 জন খারাপ বন্ধু যথেষ্ট। তেমনি একজন খারাপ মানুষও বদলে যেতে পারে যদি সে ভালো সার্কেলে থাকতে পারে। তুমি সবসময় এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমাকে অনুপ্রাণিত করে। তোমার মধ্যে ভালো কিছু জায়গায় একটা ভালো সার্কেল তোমাকে দুইভাবে সাহায্য করবে। প্রথমত, তোমাকে আরও ভালো হওয়ার প্রেরণা দেবে। দ্বিতীয়ত, তোমাকে খারাপ পথে যাওয়া থেকে বাঁচাবে। স্টেপ 5, নিজের সঙ্গে কম্পেয়ার করো। অন্যের সঙ্গে তুলনা করো না, নিজেকে নিজের সঙ্গে তুলনা করো। রাতের বেলা ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করো, আজকে আমি গতকালের চেয়ে ভালো? যদি প্রতিদিন নিজের গতকালের ভার্সনকে হারাতে পারো, তাহলে প্রতিদিন তুমি এক ধাপ বেটার হয়ে যাবে। স্টেপ 6, 21x90 রুল। যে অভ্যাস তুমি গড়তে চাও, যে স্কিল শিখতে চাও, সেটা 21 দিন ধরে নিয়মিত করো। একদিনও বাদ দিও না। এই 21 দিনে তোমার শরীর ও মন নতুন অভ্যাসের সঙ্গে মানিয়ে নেবে, আর তখন পরের 90 দিন ধরে তুমি সহজেই সেটা চালিয়ে যেতে পারবে। 21 দিনের পর তুমি বুঝবে তুমি আর আগের মানুষটা নেই। স্টেপ 7, নীরবতার শক্তি। বেশি কথা বলা অনেক সময় ধ্বংস ডেকে আনে। তাই নীরব হও, কিন্তু নিঃশব্দ নয়, অর্থপূর্ণভাবে চুপ থাকো। যত কম কথা বলবে, তত বেশি মনোযোগ ধরে রাখতে পারবে। আর যখন মনোযোগ থাকবে তোমার কাজে, তখন তোমাকে কেউই আটকাতে পারবে না। শেষ কথা, যে মানুষগুলো আজ জীবনে সফল, তারা একসময় নিজেদের ভিতরেই পরিবর্তন এনেছিল। নিজেকে বদলানো কঠিন নয়, কঠিন হলো শুরু করা। তুমি আজ শুরু করো, এই 7টি ধাপ মেনে চলো, আর কিছু সপ্তাহের মধ্যেই দেখবে তুমি এমনভাবে বদলে গেছো যে মানুষ তোমাকে দেখে বলবে, এটা কি সত্যি সেই মানুষটা? তাই বন্ধু, নিজের সেরা ভার্সনটা বের করে আনো, আর তোমার জীবনটাকে এমন করে গড়ে তোলো যাতে আগামী দিন তোমার অতীতের তুমি তোমার বর্তমানকে দেখে গর্ব করে।